শেখ হাসিনা গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু হাসিনার আমলেও বাংলাদেশি এক যুবককে ভারতের জেলে সরকারি বন্দী করে রাখার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধামরাই থেকে র্যাব পরিচয়ে রাতের অন্ধকারে তুলে নিয়ে রহমতুল্লাহ নামে এক যুবককে পাঠিয়ে দেওয়া হয় পড়শি দেশ ভারতে। সেখানে তাকে বন্দী রাখা হয় একটি কারাগারে। এরপর তাকে চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পুলিশের সহায়তায় 16 মাস পর বাড়ি ফেরে সেই রহমতুল্লাহ। 2023 সালের 29শে আগস্ট মধ্যরাতে র্যাব এবং সাদা পোশাক পরা বাহিনী রাতের অন্ধকারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামে রহমতুল্লাহর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এই সময় পরিবারের সদস্যরা বাধা দিলে জানতে চাইলে জানানো হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে আর খোঁজ মেলেনি রহমতুল্লাহর সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন র্যাব 4, র্যাব হেডকোয়ার্টার, ডিবি কার্যালয়, ধামরাই থানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে। সেখানেও খোঁজ না মেলার পর মানবাধিকার সংস্থাগুলোর কাছেও তারা যায়। দীর্ঘ 16 মাস পর সেই রহমতুল্লাহর খোঁজ পায় পরিবারের সদস্যরা। ছুটে যান চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে রহমতুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দীর্ঘদিন বন্দী থাকায় মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে সে। পরিবারের কাছে ফিরলেও দীর্ঘদিনের ভয় আর আতঙ্কে ঠিকমতো কথাও বলতে পারছেন না। প্রিয়জনকে এভাবে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা কি বলছেন, শুনবো তাদের কথা। আগে শোনাই কি বলছেন বাংলাদেশের নাগরিক রহমতুল্লাহ। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। বাংলাদেশে কোন সময় স্যার? তা জানি না। কালকে না আজকে? আজকে বাড়ি আইছি কেমন স্যার? গাড়িতে। আর কালকে কোন আজকে? জানি না। তোর চোখ বন্ধ ছিল? হ্যাঁ। কালকে পর্যন্ত জেল থেকে বাইক করার পর চোখ বন্ধ করছিল? কি বলছেন বাংলাদেশের নাগরিক রহমতুল্লাহর আত্মীয়, শুনুন। গতকাল 12টার দিকে আমার ফোনে একটা ফোন আসে। ওই ফোনে আমাকে বলে, আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সব কিছু বলি। বলার পরে পরে বলে, আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সিভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা এই জায়গার থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই। ওই জায়গার থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। আমরা 12-13 ঘন্টা ওকে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে জার্নি করে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু এর মধ্যে ওর মুখে থেকে আমরা কোনো কথা পাইনি। কি বলছেন রহমতুল্লাহর মা এবং বোনেরা, আসুন শোনে। আমার ছেলেরে জ্বর আসলে 8 দিনকার জ্বরে 8 দিনকার জ্বরে আমার ছেলেরে আমার কাছে শোয়া আসলে এই জায়গায়। আমার ছেলেরে র্যাব আর এই যে সাদা পোশাকের মানুষ আর যে র্যাব কালো পোশাকের আইসা, তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। আইয়া তারপরে ওই দরজা ডাকিয়ে তারপরে আমি খুলি না, ওই বাড়ির আমার এক বাসুরপু আইসা তারপরে চাচি দরজা খোলাও, এলা খোলাইছি। বাবারে কমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে। তখন কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে হয়েছে। পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে, আমরা রাস্তায় নিয়ে ওরে জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিম। তাগো ধরে চিকার পানি কই কি আমার বাবারে কি করছে ওরা নিজ নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না নাই, কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিচ্ছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিমু। ওই কই তাকে কত ধরছি, কন্দন হয়ে গেছে গা ওই পাশ দিয়ে। আমি দিনে তাইলাম বাবারে পায়রা দইরা দিতাম, কত খোঁজ করছে। আমার ছেলের এখন পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। আল্লাহ আমার বাবারে আমার কাছে দিচ্ছে, আমার বুকে দিচ্ছে। আমি এখন ভালো, আমার বাবারে পাইছি, আমার কোনো হানি নাই। আমার ভাই 16 মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজি ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, যে এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের থনে বেশি আনন্দ, আমাকে খুব ভালো লাগবে আনছে। আমার বাইরে যে এরকম গুম করসাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে, আমার বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি। জানা গিয়েছে ধামরাই থেকে র্যাব পরিচয় রাতের অন্ধকারে তুলে নিয়ে রহমতুল্লাহ নামে এক যুবককে পাঠিয়ে দেওয়া হয় পড়শিদেশ ভারতে। সেখানে তাকে বন্দি রাখা হয় একটা কারাগারে। এরপর তাকে চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পুলিশের সহায়তায় 16 মাস পর বাড়ি ফেরে সেই রহমতুল্লাহ। 2023 সালের 29শে আগস্ট মধ্যরাতে র্যাব এবং সাদা পোশাক পরা বাহিনী রাতের অন্ধকারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে রহমতুল্লাহর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এই সময় পরিবারের সদস্যরা বাধা দিয়ে জানতে চাইলে জানানো হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর আর খোঁজ মেলেনি রহমতুল্লাহ সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন র্যাব হেডকোয়ার্টার, ডিবি কার্যালয়, ধামরাই থানা সহ বিভিন্ন দপ্তরে। সেখানেও খোঁজ মেলেনি। মানবাধিকার সংগঠনগুলোর কাছেও তারা যান। দীর্ঘ 16 মাস পর সেই রহমতুল্লাহর খোঁজ পায় পরিবারের সদস্যরা। ছুটে যান চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ ফাঁড়িতে। আর সেখান থেকে রহমতুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দীর্ঘদিন বন্দী থাকায় মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত সে। পরিবারের কাছে ফিরলেও দীর্ঘদিনের ভয় আর আতঙ্কে ঠিকমতো কথাও বলছে না সে। প্রিয়জনকে এভাবে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন রহমতুল্লাহ। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। বাংলাদেশে কোন সময় স্যার? তা জানি না। কালকে না আজকে? আজকে বাড়ি আইছি কেমন স্যার? গাড়িতে। আর কালকে কোন আসলো? জানি না। তারপরে চোখ বন্ধ ছিল হ্যাঁ, কালকে পর্যন্ত? জেল থেকে বাইর করার পর চোখ বন্ধ করছিলাম। হুম। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু হাসিনার আমলেও বাংলাদেশি এক যুবককে ভারতের জেলে সরকারি বন্দি করে রাখার অভিযোগ উঠছে। জানা গিয়েছে ধামরাই থেকে র্যাব পরিচয় রাতের অন্ধকারে তুলে নিয়ে রহমতুল্লাহ নামে এক যুবককে পাঠিয়ে দেওয়া হয় পড়শিদেশ ভারতে। সেখানে তাকে বন্দি রাখা হয় একটা কারাগারে। এরপর তাকে চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পুলিশের সহায়তায় 16 মাস পর বাড়ি ফিরেছে সেই রহমতুল্লাহ। 2023 সালের 29শে আগস্ট মধ্যরাতে র্যাব এবং সাদা পোশাক পরা বাহিনী রাতের অন্ধকারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে রহমতুল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।